বন্দে মাতারাম গানটি মাদ্রাসা স্কুলগুলি গাইবে না। এই গানটির দুটো চরণ আছে, যে চরণ দুটিতেই বা দুটি লাইন আছে, যে দুটি লাইনের জন্য আপত্তি। তে সেই লাইন বা চরণ দুটি আপনাদের আমি স্ক্রিনে দেখাবো, আপনারা দেখে নেবেন। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি একটু আলোচনা করব। তো প্রথম বিষয় হচ্ছে যে ভারত মাতা, এটাকে আমরা কল্পনা করি। প্রথম কথা, ভারত মাকে আমরা কল্পনা করি। প্রকৃতপক্ষে ভারত মাতার কোনো আকার নেই, যেহেতু মুসলিম ধর্মশাস্ত্র অনুসারে তাদের দেবতা নিরাকার। তো শুধু মুসলিম ধর্ম বলে নয়, সকল ধর্মেই দেবতা বা ঈশ্বর নিরাকার। কিন্তু হিন্দুরা সেটাকে নিরাকারকে সাকার করে পুজো করে এবং কল্পনা দৃষ্টিতে ঈশ্বরকে কল্পনা করে তারা কিন্তু পুজো অর্চনা করে। কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোকেরা সেটাকে মানে না বা বিশ্বাস করে না, যার ফলস্বরূপ বন্দে মাতারাম গানটি তারা গাইবে না। কিন্তু প্রকৃতপক্ষে বন্দে মাতারাম ওই দুটি চরণের মধ্যে কি আছে সেটা একবার ভালো করে আপনারা দেখে নেন। দেখবেন যে দুটি চরণের মধ্যে প্রথম চরণে যেটা বলছি সেটা হচ্ছে, ভারত মাকে বিদ্যার দেবী, ধর্ম, মর্ম, প্রাণ, শরীর, শক্তি, ভক্তি সব তুমি। অর্থাৎ আমার দেশ মাতাকেই বলতে চাইছে, কোনো ঈশ্বর বা দেবতাকে বলতে চাইনি। কারণ আপনারা কখনো কি দেখেছেন যে ভারতবর্ষে কোনো ভারত মাতার মন্দির আছে? নেই। কারণ ভারত মাতা আমাদের নিরাকার। ভারতকে মা হিসাবে কল্পনা করা হয়েছে কেন, সেটা বিষয় সম্পর্কে আপনারা জানুন আগে। ভারত মা কেন? আমরা যা কিছু আজ খাওয়া দাওয়া করি, মানে যা কিছু আমরা পাই এই ভারতবর্ষের মাটি থেকেই পাই। খাবার দাবার, শস্য যা কিছু পাচ্ছি, যত গাছপালা আছে সেগুলি কিন্তু আমাদের এই ভারত মাতার মাটি থেকেই সৃষ্টি। সেগুলি দিয়েই আমরা জীবন ধারণ করি। মা যেমন একটা শিশুকে তার সমস্ত উজাড় করে দিয়ে তার জীবন ধারণের জন্য যা করার যতটুকু সমর্থ ততটুকু মা করে যান, তেমনি আমাদের ভারত মাতাও ঠিক সেরকম ভারতবর্ষে যারা বাস করছেন তারা ভারতবর্ষের প্রত্যেকে এক একটি করে সন্তান। তাই এই সন্তানদের প্রতিপালন করার জন্য শস্য শ্যামলা সুজলা সুফলা সবকিছুই বলা আছে বন্দে মাতরম গানে, আপনারা সেটা জানেন। আর বিদ্যার দেবীর সাথে তুলনা করেছেন, কারণ তিনি এই ভারতবর্ষে শিক্ষা সৃষ্টি কোথায় হয় আপনারা যদি দেখতে যান, তো বিদ্যা শিক্ষা লাভ প্রথম গোটা পৃথিবীর মধ্যে যদি শিক্ষা লাভ শুরু হয়েছিল সেটা হচ্ছে ভারতবর্ষে। আর এই বিদ্যা শিক্ষা লাভের মূল উৎস হচ্ছে আমাদের এই প্রকৃতি, আমাদের এই ব্রহ্মাণ্ড, আমাদের এই সব কিছু। তাই এখান থেকেই আমরা সবকিছু শিক্ষা পাই, অর্থাৎ ভারত মাতার বুকেই বাস করে আমরা সেই শিক্ষা লাভ করি। তো আশা করি আমার এই ব্যাখ্যাটি আপনারা বুঝতে পারলেন। দ্বিতীয়ত হচ্ছে, দশ প্রহরণ ধারিণী মা দুর্গার সাথে তুলনা করেছেন ভারত মাতাকে। ভারত মাতা বলতে তাকে মা দুর্গার সাথে কল্পনা করা হয়েছে, আকার দেওয়া হয়নি। তিনি কিন্তু নিরাকার। কিন্তু ভারত মায়ের যারা সন্তান বা ভারতবর্ষে যারা বাস করেন তারা প্রত্যেকেই কিন্তু ভারত মায়ের সন্তান। তাই এই ভারতবর্ষের বুকে যদি কোনো বিদেশি শত্রু আক্রমণ করে, তাহলে ভারত মাতার যারা সন্তান তারা দুর্গার রূপ ধারণ করে সেই শত্রুকে বিনাশ করে ধ্বংস করে দেবে। সেই কথাটাই উপমার সাহায্যে বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারাম গানে। আর একটা কথা বলেছেন, তোমারই প্রতিমা গড়ি ঘরে ঘরে। মানে কি, আমাদের প্রত্যেকেই মন আছে, মন হলো সব থেকে বড় মন্দির। আর এই মন্দিরের জায়গা কার? না তো আমাদের ভারত মাতার। তা এই ভারত মাতার মন্দির কোথায় আছে? আমাদের মনে। তো প্রত্যেকেই আমাদের মনের মধ্যে ভারত মাতা জড়িয়ে আছে। তার জন্য ভারতবর্ষের যত জনগণ আছে প্রত্যেকের মনে ভারত মাতা বাস করছেন। অতএব এনাকে রক্ষা করা দায়িত্ব তার সন্তানদের, অর্থাৎ এই ভারতবর্ষে বসবাসকারী জনগণের। তাই যদি প্রয়োজন পড়ে বিদেশি শত্রুর হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য, তাহলে দশভুজা রূপ ধারণ করেও দুর্গা স্বরূপ, এখানে স্বরূপ কল্পনা করা হয়েছে, নট আকার, কোনো আকার দেওয়া হয়নি। তাই দশভুজা রূপ ধারণ করে এই দেশকে আমরা রক্ষা করে যাব। এটাই হচ্ছে মূল যেটা কারণ যে ভারতবর্ষকে মাতার সাথে কেন তুলনা করা হয়েছে। আর এটার যদি কেউ ভুল
ব্যাখ্যা করে থাকে তাহলে পরে সেটা তাদের ব্যাপার। যাই হোক, এটা বন্দে মাতরম গানটা তারা গাইবে না গাইবে না সেটা এখন বর্তমানে মহামান্য আদালতের ওপর নির্ভর করছে। কারণ মহামান্য আদালতের কাছে এখন এই কেসটি আছে। মাননীয় বিচারকরা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপর কার্যকরী হবে। যাই হোক, আপনাদেরকে এই ভিডিওটা দিলাম, পুরোপুরি শেয়ার করবেন, প্রত্যেককে জানিয়ে দেবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। আর প্রত্যেকেই সজাগ হন, বিষয়টা কি বলছে সেটাকে আগে ভালো করে বুঝুন, তারপর আপনারা মন্তব্য করবেন। যাই হোক, এখন এটা আদালতের বিচারাধীন। মহামান্য আদালত বা বিচারপতিরা যা সিদ্ধান্ত দেবে সেটাই কার্যকর হবে। অশেষ অশেষ ধন্যবাদ।